এ কি বউ, তুমি এখানে বসে আছো? রান্নাঘরে গিয়ে দেখো কত বাজার নিয়ে এসেছি। সকাল সকাল আজ বাজারে যেতে পেরেছি বলে কত ভালো ভালো বাজার করে এনেছি। সকাল সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই উঠোনে একটু বসেছি। তোমার আবার বাজার নিয়ে কথা বলা শুরু হলো। রোজ এই বাজার আর খাওয়া, এর বাইরে কি তোমার আর কোনো কথা নেই? বউ, তুমি তো জানো আমি খেতে কত ভালোবাসি। তাছাড়া বাজারে টাটকা শাকসবজি দেখলাম, বড় সাইজের মাছ দেখলাম, আমার তো খেতে ভারী লোভ হয়। তাই তো বাজার নিয়ে তোমার সাথে এত আলোচনা করি। সবে 3 মাস হলো বিয়ে হয়েছে, এখন কি এসব বাজার আর খাওয়া দাওয়া নিয়ে কথা বলার সময়? তোমাদের গ্রামটাও তো ভালো করে আমাকে ঘুরিয়ে দেখালে না। কত ইচ্ছা হয় গ্রামটা ঘুরে দেখি, তা নয় তোমার সেই রোজ বাজার নিয়ে গল্প। সবে তো 3 মাস বিয়ে হয়েছে, এখনো ঢের সময়। গ্রাম ঘোরাতে আর কতক্ষণ লাগে? সেসব কথা বাদ দাও। বড় সাইজের কাতলা মাছ এনেছি, প্রায় 2.5 কিলো। অনেকটা তেলও দিয়েছে। একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বড়া করে দিও, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করো। 2.5 কিলো কাতলা মাছ? সত্যি বাড়িতে খাবার লোক কম, কিন্তু বাজারের পরিমাণ দেখছি এ বাড়িতে কম নয়। বলি বৌমা, মানিককে বলে গাছ থেকে অনেকগুলো নারকেল পাড়িয়েছি, তুমি একটু নারকেল নাড়ু করে দিও তো। সন্ধেবেলা একটু মুড়ি দিয়ে খাবো, বড় ভালো লাগে। কি ব্যাপার বউ, সকাল সকাল নারকেল কুড়তে বসেছো? বলি অত যে বাজার নিয়ে এলাম, একবার তো দেখলে না। আমার আবার বাজারটা না দেখলে ঠিক মন ভরে না। তোমার মাই তো বলল নারকেলের নাড়ু খাবে, তুমি নাকি নারকেল পেরেছো, তাই জন্য নারকেল কোড়াচ্ছি। সারাদিন 3 বেলা করে খালি রান্না আর বান্না, দূর ভালো লাগে না বাবা। আহা, রাগ করছো কেন? তোমাকে কত ভালো ভালো বাজার করে খাওয়াই, সেটা তো বলো না। তাছাড়া করো তো দুটো রান্না, তাও আবার ঘরে বসে। এ আর এমন কি কাজ? সেই করো না করো, আগুনের সামনে 3 বেলা করে এতগুলো করে রান্না করো, তাহলে বুঝবে। রান্নাও তো সহজ জিনিস নয়, বুঝলে? অত সহজ জিনিস নয়। আহা, আমার কাজ বাইরে, দোকান সামলাতে হয়, কত লোকজন আসে, তাদের সামলাতে হয়। সবাই তো সমান ব্যবহার করে না, কতজন খারাপ ব্যবহারও করে। তুমি তো ঘরে থাকো আর দুটো রান্না করো, তাও তোমার এত কথা? সেই তা তো বলবেই, রোজ রোজ যে এত রান্না করে দিই, প্রশংসা আর কদিন পাই, কিন্তু খারাপ যেদিন হয় সেদিন তো কথা শোনাও। ওই জন্যই তো বলছি রান্না বান্না আর বাজার, এছাড়া তোমাদের আর কোনো কথা নেই। কেন কেন? তোমার রান্না তো ভালোই হয়, আমি আবার কবে খারাপ কথা শোনালাম? একদিন একটু নুন বেশি হয়েছিল, সে আর এমন কি? খেয়ে তো নিয়েছি, নষ্ট করিনি। চলো রান্না সেরে নাও, আমিও দোকানে বেরোই। এই যে যা যা খেতে ভালোবাসো তাই তাই রান্না করে দিয়েছি, কিছু কিন্তু আর কথা শোনাতে পারবে না। মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাংস, মাছের তেলের বড়া, ডাল, শাক ভাজা সব করে দিয়েছি। আহা, আজকে দেখেই মনে হচ্ছে রান্নাগুলো বেশ ভালো হয়েছে। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি, কত ভালো ভালো রান্না করে আমাকে খাওয়াও। আচ্ছা, এত যে রোজ বাজার আনো, লোকে কিছু বলে না? ঘরে তো মাত্র 3 জন। সে আর বলে না, রোজ এত বাজার আনি, তাই তো সবাই আমাকে বাজার বাবু বলে ডাকে। ঠিকই তো বলে, এত সবজি এত মাছ আমাদের লাগে নাকি? যাই হোক, তুমি এখন খেয়ে নাও, খাবার ঠান্ডা হচ্ছে। কি গো বউ, রান্না চাপিয়েছ? সকালবেলা যে উঠোন ঝাড় দিচ্ছ, বলি বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, রান্না বান্না সব সেরেই উঠোন ঝাড় দিচ্ছি। আমার কি আগে ঘরের কাজ সারার উপায় আছে? আগে রান্না বান্না করে নিয়ে তারপরে তো ঘরের কাজ সারি। বলি গিন্নি,
আজকে সকালে ভালো ভালো সবজি এনেছি, রাতে একটু খিচুড়ি হলে বেশ ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাতে খিচুড়ি করে দেব। বলছি কি মা, বাবার জন্য মনটা বড় খারাপ লাগছে। পরশু আমার জন্মদিন, বাবার কাছে যেতে বড্ড ইচ্ছা করছে। মা তো নেই, ছোট থেকে বাবাই আমাকে বড় করেছে। সে আবার কি কথা, এই তো 3 মাস হলো বিয়ে হয়েছে, এখনই আবার বাপের বাড়ি? এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া চাই বুঝি? তুমি গেলে রান্না কে করবে? কটা দিন থেকেই চলে আসব, বড্ড মন খারাপ করছে, তাই আপনাকে বলতে এলাম। যেতে দিন না কয়েকটা দিন, তাছাড়া পরশু আমার জন্মদিন। না না, ওসব যাওয়া টাওয়া হবে না। তাছাড়া পরশুদিন আমাদের ঘরে বিশেষ অতিথি আসছে, তুমি একটু বেশি করে রান্না বান্না করো, রান্নার কাজগুলো সামলাতে হবে তো। কি ব্যাপার বউ, এমন মুখ বেজার করে বসে আছো যে? চোখটা তো ছলছল করছে। বলি মন টন খারাপ নাকি? এত সুন্দর খিচুড়ি রান্না করেছো, বেশ তো ভালোই গন্ধ বেরিয়েছে। সেই তোমাদের তো শুধু বেলায় বেলায় রান্না করে দিতে পারলেই হলো, আর কি কিছু বোঝো? কতবার বললাম তোমার মাকে একটু বাবার কাছে যাব, পরিষ্কার না করে দিল। ও আচ্ছা, এই ব্যাপার। মা তো আগেই বলেছে পরশুদিন নাকি তোমার জন্মদিন, আর সেই দিনে তুমি যাবার বায়না করছো। হ্যাঁ, তোমাদের কি ওই বিশেষ অতিথি আসবে, তার রান্না বান্নার জন্য আর কি আমাকে থেকে যেতে হবে। আমার কি সকালাত বলে কিছু আছে? কিছুই তো নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ নিয়ে তো মন খারাপের কি আছে? নাও, রান্না করেছো, এখন গরম গরম খিচুড়িটা খেয়ে নাও। বউ, আজকে কিন্তু আরো বেশি করে বাজার এনেছি, রান্না কিন্তু বেশ ভালো করে করতে হবে। আর হ্যাঁ, অনেক রকম রান্না করবে। ঠিক আছে ঠিক আছে, সব রান্না তো আমি করেই দেব, ও নিয়ে অত ভাবতে হবে না। পাশের ওই মিনতির বর ব্যবসা করত, সে আজ শহরে চলে গেল, ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। হ্যাঁ শুনলাম শহরে গেছে। সে গেছে গেছে, আমি আমার বউয়ের হাতের রান্না ছেড়ে শহরে যেতে পারবো না। আমার ওই সামান্য দোকানই ভালো, ভালো ভালো বাজার করব আর বউয়ের হাতের রান্না খাবো। সেই সব তো তোমার ওই খাই খাই করেই গেল। শহরে থাকলে আমরা কত ভালো থাকতাম। তাছাড়া তোমার ওই রান্না বান্নার জন্য আজকে বাবার কাছেও যাওয়া হলো না। এই যে বৌমা, তাড়াতাড়ি হাত চালাও, অতিথি এখনই এসে পড়বে তো। তোমার এখনো মশলা বাটা হলো না? তাড়াতাড়ি তো করছি মা, হয়ে যাবে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, আমি সব রান্না সেরে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, তুমি রান্না বান্নাগুলো করে নাও। উঠোন আমি ঝাড় দিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে গেলে পুকুর থেকে শুধু জলটা নিয়ে আসবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে মা, রান্না হয়ে গেলে আমি পুকুর থেকে জল নিয়ে চলে আসবো। সত্যি বেয়ান মশাই, জামাই আমাকে নিয়ে এসে আমার যে কি আনন্দ হচ্ছে। আজ মেয়েটাকে 3 মাস হলো দেখিনি, মা মরা মেয়ে আমার। আমার আজকে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়েকে যখন দেখতে ইচ্ছা হবে আপনি চলে আসবেন, এখানে আমাদের কোনো অসুবিধা নেই। তাছাড়া আমার ছেলের সাথে আপনার মেয়ের জুটি ভালোই হয়েছে, ছেলে খেতে ভালোবাসে আর মেয়ে রান্না করতে। তা আমাদের মেয়ে কোথায়? জবাকে তো দেখছি না, জবা কোথায় গেছে? এই তো জবা, কতদিন বাদে তোকে দেখলাম। এ কি বাবা, তুমি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো তোমার কাছে যাওয়ার কথা ছিল, তুমি এখানে কিভাবে এলে? সবই বিয়ান মশাইয়ের জন্য, উনি তো ছেলেকে দিয়ে আমাকে নিয়ে এলেন, তাই তো এলাম। সত্যি বলছো? সত্যি মা, আমি তোমাকে কত ভুল বুঝেছি, মনে মনে তো খুব রাগ হচ্ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব কথা এখন থাক। চলুন চলুন বেয়াই মশাই, খেয়ে নেবেন চলুন, আপনার মেয়ে অনেক রান্না করেছে।
সত্যি আপনাদের ঘরে মেয়ে বিয়ে দিতে পেরে আমি কিন্তু খুব খুশি। আপনি এবং আপনার ছেলে দুজনেই খুব ভালো। বৌমাও কিন্তু আমার ভারী মিষ্টি মেয়ে, অনেক রান্না বান্না জানে। আমার ছেলে একটু খেতে ভালোবাসে, বাজার একটু বেশি আনে। আমাদের আবার বেলায় বেলায় রান্না, কিন্তু বৌমা কিন্তু সব করে। যাই বলেন বেয়াই মশাই, মেয়েকে কিন্তু খাওয়া পড়ার অভাব রাখিনি। কি বউ, বিশেষ অতিথিকে দেখে খুশি হয়েছো তো? মাই আমাকে বলেছিল তোমার বাবাকে নিয়ে আসতে, তাই তো সকালবেলা গিয়ে নিয়ে এলাম। সত্যি মায়ের ওপর কত রাগ হচ্ছিল, মায়ের মনটা যে এত নরম বুঝতেই পারিনি। সত্যি আমি খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। তাহলে তুমি যে বলছিলে বাজার আর খাওয়া দাওয়া ছাড়া নাকি আমি কিছুই জানি না, তা রঙ্গ তামাশা কেমন করলাম সেটা তো বললে না। আমি তো বুঝতেই পারিনি। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। গ্রামে থেকেই আমরা খুশি। তুমি বাজার করবে আর আমি রান্না করে দেব, তাতেই আমরা খুশি গো। হ্যাঁ বউ, খাওয়ার সুখ সবার কপালে জোটে না, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিও শেষে তুলে ধরেছি।